নমস্কার, আমার নাম শম্পা বারিক। আমি পূর্ব বর্ধমান জেলার জাবুই গ্রাম থেকে বলছি। পরমেশ্বর পিতার ধন্যবাদ, গুরু যিশুর নাম থেকে গুরুকে করি ধন্যবাদ। আমি যখন পরমেশ্বর পিতাকে চিনতাম না, জানতাম না যে তিনি আত্মা অন্তরে বাস করেন, তিনি যে আমাদের জীবনে এমন দয়াকে করতে পারেন, আমার না জানা থাকাতে এমন আমার পরিবারের মধ্যে 6 জন ফ্যামিলি, তার মধ্যে 5 জনই ছিলাম শারীরিক দিক থেকে অসুস্থ। এমন শারীরিক দিক থেকে অসুস্থ থাকার কারণে এমন মনের দিক থেকেও দুর্বল হয়ে পড়ি এবং অর্থের দিক থেকেও দুর্বল হয়ে পড়েছিলাম। তখন এমন 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 পরমেশ্বর পিতা বলেন যে যে জাতি অন্ধকারে বসিয়া ছিল তাহারা মহা আলো দেখিতে পাইল। আমার পরিবারের 5 জন সেই অন্ধকারের মধ্যে পড়েছিলাম, যেটা দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে শারীরিক দিক থেকে পড়েছিলাম। সেখানে পরমেশ্বর পিতাকে চেনা এমন সন্তানের দ্বারাই, যখন সন্তানের 12 বছর বয়স, এমন প্রথম পরমেশ্বর পিতা যে আমাকে মনোনীত করে, যে দুষ্ট দেখায় যে 12 বছর বয়সে এমন সেই সন্তানের 3 থেকে 4 মাস একভাবে বমি হতে থাকে। যা খাবার খেত, জল, বিস্কুট যা খেত সেটাই বমি করে তুলে দিত। কোনো খাবারই সেই শরীরের মধ্যে রাখতে পারতো না। আমি অনেক ব্যবস্থায় নিয়ে গেছি, এমন ডাক্তারখানা নিয়ে গেছি, ডাক্তারে এটা ওটা ওষুধ দিত, বলতো সন্তান ভালো হয়ে যাবে, কিন্তু আমি দেখতাম আমার সন্তান পরপর আরও অসুস্থ হতে থাকে, কোনো দিক থেকে সুস্থতার দিক থেকে আসে না কো। তখন আমার শাশুড়ি মায়ের দ্বারা এমন বাক্যকে পাই, কিন্তু আমি পরমেশ্বর পিতা যে তিনি অন্তরে থাকেন, তিনাকে দুটো নামে ধন্যবাদ দিলে যে তিনি আশীর্বাদ করতে পারেন, আমি কিনা বিশ্বাস করতে পারিনি। আমি মনের মধ্যে ভাবনার ভারকে ছাড়তে পারিনি যে আমার সন্তানকে নিয়ে এত জায়গায় ঘুরছি, এত ওষুধ খাওয়াচ্ছি, সেখানে আমার সন্তান সুস্থ হতে পারছে না। তাহলে আমার সন্তানকে কি এই দুটো নামে ধন্যবাদ দিলে, ঈশ্বরকে ডাকলে, প্রার্থনা করলে কি আমার সন্তান সুস্থ হবে? যখন এমন সন্তানের একদিন হঠাৎ করে লকডাউন যখন চলছিল 2020, 2021, 2020 শেষে 21-এর প্রথমে, তখন স্বামী এমন আঁকার কর্মকে করে, ছেলেদের বাড়িতে গিয়ে আঁকায়। তখন এমন লকডাউন চলছিল যে স্বামীর কর্মও বন্ধ হয়ে গেছিলো, সেখানে অর্থের দিক থেকেও ভেঙে পড়েছিলাম। তো যখন সন্তানের হঠাৎ একদিন পেটে যন্ত্রণা হতে পুরো ছটফট করছিল, তখন এমন আমার স্বামী আর আমি গ্রামে হাসপাতালে নিয়ে যাই। তো সেখানে নিয়ে যাওয়াতে বলে যে এই পেটের মধ্যে অ্যাপেন্ডিক্সের জায়গা পুরো ইনফেকশন হয়ে ফুলে উঠেছে, এই মুহূর্তে MRI করতে হবে এবং অপারেশন করতে হবে। তো তখন অর্থের দিক থেকে দুর্বল থাকাতে বাড়ি আসি। বাড়ি এসে এমন টাকা পয়সা নিয়ে যখন বর্ধমান যাই, তো বাসে যখন যাচ্ছি, আমার সন্তান তো 12 বছর বয়স, তখন শাশুড়ি মানে ওর ঠাকমার কাছে সেই বাক্যকে সে মুখস্থ করেছিল, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি কো যে ঈশ্বর আমার জীবনে এতটা দয়া করতে তিনি পারেন, তেনার ক্ষমতা আছে, তিনি পরাক্রম দেখাতে পারেন। তো সেই মুহূর্তে বাসে যখন যাই, আমার সন্তান আমাকে বলছে যে তুমি একটু প্রার্থনা করো, সেই ঈশ্বরকে জানাও আমার জন্যে, তাহলে আমাকে অপারেশন করতে হবে না, আমি সুস্থ হয়ে যাব। তো তখন আমি জানতাম না যে কিভাবে তেনাকে ডাকলে আশীর্বাদ পাওয়া যায়। তো আমি এটাই বলেছিলাম যে আপনি ঈশ্বর কোথায় আছেন, কিভাবে ডাকতে হয় আমি তো জানি না, তা আপনি আমার সন্তানকে দয়া করুন, আমার সন্তানকে অপারেশনের হাত থেকে আপনি রক্ষা করুন। তো যখন হাসপাতালে নিয়ে যাই, MRI করাই, MRI করানোর পর যখন নিয়ে যাই ওর মানে ওটি রুমে যাওয়ার আগে যখন চেক আপ করাই, তখন সেই ডাক্তাররা বলছে কি করতে একে নিয়ে এসেছো, এ তো পুরোপুরি সুস্থ, এই সন্তান তো সুস্থ, একে অপারেশন করার কোনো প্রয়োজন নেই, আপনারা বাড়ি নিয়ে যান। তো সেখানে এমন দুটো ছোট্ট ছোট মেডিসিন দিয়েছিল, সেটাও হয়তো আমার সন্তানকে খাওয়াতে হয়নি কো। সেখানে পরমেশ্বর পিতা সেই মুহূর্তে আমি ক্ষমতাকে বুঝি, এবং তিনি যে আমার ডাকে সেই মুহূর্তে সাড়া দিয়েছিলেন, আমি অনুভব করি যে ঈশ্বর তিনি আছেন, তিনি এক এবং অদ্বিতীয়া, তেনার পূর্বেও কেউ নেই, তেনার পরেও কেউ নেই, তিনিই সেই সৃষ্টির শ্রেষ্ঠা। তিনি আমার সন্তানের জীবনে এমন দয়া করেন। সেই দিন ঘুরে এসে আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে মণ্ডলী যাই, এমন মণ্ডলীতে যখন যাই, সেই স্থানে বসে অনেক এমন ঈশ্বরের যে ব্যক্তিরা দয়াকে পেয়েছে, সেই দয়াকে যখন প্রকাশ করছিল, সেই ব্যক্তিদের অনেক কিছু এমন শুনি, এমন সাক্ষীর দ্বারা উৎসাহিত হই, যেটা শুনেছিলাম যে অনেক পরাক্রম, যেটা ঈশ্বর হয়তো অনেক জায়গায় ঘুরেছিল, সেখানে এমন সুস্থতার জীবন দেখতে পাইনি, কিন্তু ঈশ্বরের কাছে আসাতে সেই সন্তানেরাও সুস্থতার জীবন পেয়েছে। সেই শুনে আমার মনের মধ্যে এমন বিশ্বাস, এমন ভরসা জেগেছিল যে আমার যে পরিবারের মধ্যে আমার সন্তানকে তো তিনি অপারেশনের হাত থেকে রক্ষা করেছেন, আমরা যে আরও আমার স্বামীর মধ্যে এমন কিডনিতে দুটো সিস্ট ছিল, দুটো কিডনিতে সিস্ট ছিল, সেখানেও অনেক ব্যবস্থাতে নিয়ে গেছিলাম। সেখানে এমন বলেছিল যে যদি বাড়তে থাকে, কম্পিউটার
কম্পিউটারের সাহায্যে চেক আপ করাবে, যদি বাড়তে থাকে তাহলে অপারেশন করতে হবে। তো একাই স্বামী এমন কর্মকে করে সংসারকে চালনা করে। কেন আমার দুটো মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি এবং আমি। সেখানে আমার শ্বশুর মশাইয়েরও এমন ছিল যে হঠাৎ পড়ে যাওয়াতে দুষ্ট দেখায় যে পুরো হাত পা অবশ হয়ে যায়। সেখানে হামা দিয়ে দিয়ে চলতো, কোনো কর্মকে করতে পারতো না গো। সেখানে স্বামী একাই কর্মকে করতো, কিন্তু সেই পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করেছিলাম যে পিতা ওই কিডনিতে যেটা দেখাচ্ছে সেইটুকুই সীমিত থাকবে, আপনি আশীর্বাদ করুন পিতা, আর তো বাড়বে না। এমন স্বামীর মধ্যে গ্যাস অম্বল ছিল যে যা খাবার খেত, জল খেলে জলটাও গ্যাস অম্বল হতো। সেখানে ডাক্তারের ওষুধ খেত, দুটো করে ওষুধ খেত, ওষুধ খেয়েও সুস্থ থাকতো না। অনেক খাবার তিনি বাদ দিয়ে দিয়েছিলেন, এমন খাবারকে খাওয়া যাবে না বলে ছিল। সেখানে এমন যখন আমি সাক্ষী যে মণ্ডলীতে গিয়ে এমন শুনি যে প্রার্থনা করে খাবারকে খেলে সেখান থেকেও ঈশ্বর দয়াকে করতে পারেন, তখন আমি এসে বাড়িতে বলি যে এমন প্রার্থনা করে খাবারকে খাও, দেখো তোমার সেই সমস্ত খাবার তুমি খেতে পারবে এবং তোমার কোনো কিচ্ছু হবে না। সেখান থেকেও পরমেশ্বর পিতা দয়া করেন। আজ সেই সন্তানকে এমন ডাক্তারে বলেছিল যে একটা টাইম এমন তোমার জীবনে আসবে যে তোমার কোনো ওষুধে আর কাজ করবে না কো, তোমার সেই ওষুধের ডোজ এতটাই বাড়াতে থাকছো তুমি। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, সেখান থেকে আজ আমার স্বামীর জীবের ডগাতে একটা ওষুধ মেডিসিন লাগাতে হয় না, আজ সুন্দর আছে, সুস্থ আছে। সেই কর্মকে, তেনার কর্ম যে কর্মকে সুন্দরভাবে করছেন। এবং শ্বশুর মশাইও সেখান থেকে আমি যখন ঈশ্বরকে জানলাম, চিনলাম, ঈশ্বরকে প্রার্থনা করতে থাকলাম, শ্বশুর মশাইও সুস্থ আজ, তিনি খুব সুন্দরভাবে সুস্থ আছেন। এবং শাশুড়ি মায়ের এমন ছিল যে হাতে পায়ে যন্ত্রণা, কোমরেতে যন্ত্রণা, যে সারাদিন কর্মকে করতো, এমন সন্ধ্যা হলে কি করতো না, দড়ি বেঁধে বেঁধে রেখে দিত, যন্ত্রণাতে অসহ্য যন্ত্রণায় এমন মেডিসিন খেয়েও কমতো না কো। সেখানে হাতে পায়ে এমন দড়ি বেঁধে সারা রাত শুয়ে থাকতো। সেখানে পরমেশ্বর পিতা এমন শাশুড়ি মাকেও দয়া করেছেন। এবং আমার ছিল শ্বাসকষ্ট, যেটা ঈশ্বর আমাকে গিফট করেছেন, জন্মের সাথে সাথে তিনি আমাকে এই নিঃশ্বাসকে দিয়েছেন, কিন্তু এই নিঃশ্বাসের মধ্যে দুষ্ট এমন বসেছিল। সেখানে এমন শ্বাসকষ্ট হতো, যেখানে আমি অনেক ব্যবস্থাতে গেছি, এমন অনেক কিছুকে গ্রহণ করেছি, সেখানেও আমি সুস্থ হতে পারিনি। এমন ওষুধকে আমাকে সাথে সাথে নিয়ে বহন করতে হতো, চলার ক্ষমতা ছিল না, চললে হাঁপিয়ে যেতাম, কথা বলতে গেলে হাঁপিয়ে যেতাম, এমন খাবার খেতে খেতেও হাঁপিয়ে যেতাম, যেটা খাবারকে খেতে বসলে আমি কখনো নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতাম না, মুখ দিয়ে নিঃশ্বাস নিতাম আর মুখের খাবার ঝরঝর করে পড়ে যেত। সেখানে আমাকে অনেকে অনেক কথা বলতে, আমার মান সম্মানও লাগতো। শুধুমাত্র যখন ঈশ্বরকে জানতে পারলাম, চিনতে পারলাম যে পারেতে পারে, তিনিই পারেন, তিনিই সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আমাদের কষ্টের কথাকে শোনেন এবং আমাদের কথাতে আশীর্বাদও করেন, তেনার দয়াকে দেখান। কেন তিনি বলেছেন শস্যের কাছে পোয়াল কিছুই নয়, তেনার শক্তির কাছে দুষ্টের শক্তি কিছু নয়। সে দুষ্টের যতই নাড়া দিতে আসুক, সেই ঈশ্বর আমাকে সেখান থেকে আশীর্বাদ করতে পারেন। যখন জানলাম, তো পরমেশ্বর পিতা সেই শ্বাসকষ্ট থেকেও আমাকে উদ্ধার করলেন। এমন যখন যেতাম বর্ধমান, তো প্রচুর অর্থকে নিয়ে যেতে হতো, সেই অর্থকে ব্যয় করে দিয়ে চলে আসতে হতো, কিন্তু সেই ঈশ্বর সেই অর্থের দিক থেকেও আমাকে আশীর্বাদ করেছেন। যখন আমরা সুস্থ হলাম, যেটা কখনোই আমার ভাবা ছিল না যে আমার মানে এতটা দয়া তিনি আমার জীবনে করতে পারেন, যেটা কখনোই ভাবেনি আমার জীবনে, সেই দয়াকে তিনি করেছেন। কেননা এমন যে সংসারের মধ্যে কিছুই ছিল না, এতটাই দিন, আজ গেলে কালকে কি খাবো সেটা নিয়েই ভাবিত চিন্তিত হতাম, কিন্তু সে পরমেশ্বর পিতা আমার জীবনে আজ সুখের জীবন দেখিয়েছেন, সুন্দর আলোকে দিয়েছেন, জ্যোতিময় জীবনকে করেছেন। আর পরমেশ্বর পিতা আমার জীবনে এমন ঈশ্বরকে চলতে চলতে এমন রিসেন্ট সাক্ষী করেছে, যেটা আমার শ্বশুরমশাইয়ের হয়তো 74 থেকে 75 বছর বয়স। এমন যখন বাড়ি থেকে একটা জায়গায় গিয়েছিল, তখন সুন্দরভাবে গিয়েছিল, বাড়িতে নিজে পায়ে হেঁটে গিয়েছিল, সেখানেই যাওয়াতে এমন ব্রেন স্ট্রোক হয়ে যায়, এটা 4 বার স্ট্রোক হয়। সেখানে ব্রেন স্ট্রোক হওয়াতে যখন আমাদের কাছে ফোন আসে যে বাবার নাকি কোনো পালস পাওয়া যাচ্ছে না, কোনো সেন্স নেই, কিচ্ছু নেই, তোমার বাবা কথাও বলতে পারছে না, কিচ্ছু না, তো এখন থেকে আমরা হাসপাতালে দিয়ে দিচ্ছি। সেই মুহূর্তেই পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করি যে পিতা আপনি সহবর্তী আছেন, তো বিপক্ষে কেউ নেই, দুষ্ট অনেক পরিস্থিতি আনবে, পিতা আপনি বলেছে সংকটে পড়লে আপনি উদ্ধার করবেন, তো পিতা আপনি সহবর্তী আছেন, আপনি উদ্ধার করবেন। যা শুনছি ভুল শুনছি, আমি তো গিয়ে আমার বাবাকে সুন্দর দেখবো, আমি যাব আর আমার বাবা আমাকে
না আমাকে ডাকবে, আমার সঙ্গে কথা বলবে। যখন হাসপাতাল যাই আমার স্বামী আর আমি, তখন বাবাকে দেখি এমন অক্সিজেন অনেক কিছু দিয়ে মানে ওদের ব্যবস্থায় করেছে, অক্সিজেন দিয়েছে, এমন ইঞ্জেকশান দিয়েছে, ইসিজি রিপোর্ট করেছে, সেটাও সুন্দর এসেছে। সেখানে পরমেশ্বর পিতা এমন জীবনে দয়াকে করেছেন, যেখানে পালস পাওয়া যাচ্ছিল না, এমন সেন্স লেস হয়ে গেছিলো, সেখানে ঈশ্বর দয়া নতুন জীবনকে ঘুরিয়ে দিয়েছে। বাবা আমাকে ডাকছে বৌমা বলে, এবং সেখান থেকে অনেক অনেক ব্যবস্থায় যেতে বলেছিল। যখন যায় সব জায়গাতেই এমন কি করছিল না, কোথাও হবে না বলছিল, কেন ব্রেন হ্যামারেজ হয়ে গেছে, ব্রেনের রক্তক্ষরণ হচ্ছে, এই মুহূর্তে ওটি করতে হবে বলেছিল। তো তখন পরমেশ্বর পিতাকে সর্বপথে প্রার্থনা করে গেছিলাম যে আপনি ঈশ্বর আছেন পিতা, এই সংকটের দিনে আপনিই পারেন, আপনার গৌরব হবে পিতা। আমি জানি দুষ্টির জয় কখনোই হবে না পরমেশ্বর পিতা, আপনারই আশীর্বাদ পাবো পিতা, আপনার পরাক্রম সাক্ষী করে দাঁড় করাবেন পিতা। এমন বর্ধমান থেকে ছেড়ে দেয়, বলে এনআরএস নিয়ে যেতে, সেখানে আমরা নিয়ে যেতে পারি না, তখন ঈশ্বরকে প্রার্থনা করি, এমন পরমেশ্বর পিতা আশীর্বাদ করেন। যেটা মামার কাছে 3 বছর আগেকার একটা ফোন নাম্বার ছিল, তাকে চিনতামও না, জানতামও না, তেনার সঙ্গে কোনো পরিচয় ছিল না, কিন্তু পরমেশ্বর পিতা সেই সন্তানের মাধ্যমে এমন দয়াকে করেন, সঠিক পথকে দেখান, সঠিকভাবে তিনি এমন সেখানে নিয়ে যাওয়া হয়, এমন বলে যে 72 ঘন্টা আইসিইউতে রাখা হচ্ছে, তো কোনো গ্যারেন্টি নেই, আইসিইউতে রাখার পর যদি দেখা যায় ওষুধের দ্বারাই হচ্ছে, তাহলে ওষুধে হবে, নাহলে অপারেশন করতে হবে। আমি পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করেছিলাম, পিতা আমার বাবা যতদিন আপনি পরমায়ুকে দিয়ে রেখেছেন, সঠিক রূপে সেই পরমায়ুকে আপনি পূর্ণ করবেন পিতা। আমি জানি পিতা অপারেশন করব না পিতা, ওষুধের দ্বারাতেই আমার বাবা সুস্থ হবে। তো 72 ঘন্টা যেতে হয়নি, মানে 7:30 থেকে সন্ধ্যে 7:30 থেকে আমার বাবার চিকিৎসা শুরু হয়। পরের দিন 12:30টার সময় ডাক্তারবাবু এসে নিজে বলছেন যে তোমার বাবা ওষুধের দ্বারা সুস্থ হতে চলেছে, আর ওটিটা লাগবে না, অপারেশন করতে হবে না, তোমার বাবা সুস্থ। এবং 72 ঘন্টা যে আইসিইউতে রাখবে বলেছিল, তো 2 দিনের মধ্যে আমার বাবাকে জেনারেল বেডে দেয়, এবং 5 দিন ছুটিতে 5 দিনই ছুটি দিয়ে দেয়। এবং সেখানে হাত পা পড়ে গেছিল, সেখানে পরমেশ্বর পিতা আর 25 দিনের মধ্যে এমন সুন্দর কথা আমার বাবা বলছে, এমন নিজে পায়ে চলছে, নিজে হাতে খাবার খাচ্ছে। সেই পরমেশ্বর পিতা আমার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছেন, যেটা জগৎ কী করছিল, যে এমন পরমেশ্বর পিতাকে বলছিল অনেক কিছু এমন বলছিল, কিন্তু আমি জানি ঈশ্বর আপনার গৌরব হবে পিতা। এখান থেকে অনেক আমার পরিবারকে দেখে অনেক পরিবার যেটা কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যে পড়ে আছে, সেই দুষ্টের হাতে পড়ে আছে, সেখান থেকে আপনি এই সন্তানদের দ্বারা এই পরিবারকে দেখে সেই পরিবারও মনোনীত হবে পিতা, আপনি সেই আশীর্বাদ করবেন। কেন পরমেশ্বর পিতার সহবর্তী থাকলে সদা সর্বদা তেনাকে যদি সর্বপথে স্বীকার করা যায়, তিনি সর্বদিক থেকে আশীর্বাদ করতে পারেন। তেনার ক্ষমতা আছে, স্বাদ আছে, সাধ্য আছে, তিনি সর্বদিক থেকে। তার পরমেশ্বর পিতার কাছে আমার ইচ্ছা যে পরমেশ্বর পিতা, আমি যে আমার পরিবারের আমি এবং প্রত্যেকটা সন্তান যে আপনার দয়াকে পেয়েছি, সেই শেষ নিঃশ্বাস আমার পরিবারের প্রত্যেকটা সন্তানের দ্বারায়, আপনি তো আপনাদেরকে চিনেছেন পরমেশ্বর পিতা, আপনি না মনোনীত করলে কোনো সন্তান আপনার দ্বারা যেতে পারে না। আপনি প্রত্যেকটা সন্তানকে মনোনীত করুন, যারা এখনও দুষ্টের হাতে পড়ে রয়েছে, এখনও সেই দুঃখ যন্ত্রণার মধ্যে পড়ে আছে। এই সন্তানদের দ্বারাই পুরো পরিবারকে যেমন তুলেছেন, এই সন্তানদের দ্বারাই আরও যে পরিবার পড়ে আছে পরমেশ্বর পিতা, সেই সন্তানদিকে আপনি নিয়ে আসুন, সেখান থেকে আপনি আপনার দয়াকে দেখান, আপনার গৌরব হোক, আপনার জয় জয়কার হোক। সদা সর্বদা পিতা আপনার কাছে ইচ্ছা পিতা, আপনি সেই ইচ্ছাকে পূরণ করবেন। এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ, গুরু যিশুর নাম থেকে গুরুকে করি ধন্যবাদ। সকলকে নমস্কার।